আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জরুরি একটি নির্দেশনা দিব। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না মানো তাহলে কিন্তু তোমার বড় ধরনের সমস্যা হবে এবং তোমার পরীক্ষা বাতিল এবং তোমাকে এক্সপেল করে দিবে। ঠিক আছে? সেই কারণটা কি বা সেই নির্দেশনাটা কি সেটা আমরা দেখাবো তোমাদেরকে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। তো যা হোক অনেক অভিভাবক ইতিমধ্যে জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর জন্য আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি। এটা পড়লে যথেষ্ট বাচ্চাদের জন্য। ঠিক আছে? খুবই শর্ট সাজেশন ২৩-২৪ পৃষ্ঠার একটা সাজেশন। তো এটার মূল্য মাত্র হচ্ছে ৳১০০। তো এটা কিনতে হলে কি করতে হবে? যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে WhatsApp বা ইমো আছে। ঠিক আছে? WhatsApp বা ইমোতে নক দিবেন। ওখানে হচ্ছে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে? আর পেমেন্ট করতে হবে নগদ বা বিকাশে। যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে নগদ বা বিকাশ আছে। পেমেন্ট করে জাস্ট হচ্ছে আমাকে বললেই হবে, এত নাম্বার থেকে পেমেন্ট করেছি। তো আমি হচ্ছে সাথে, সাথে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ছোট্ট একটা নির্দেশিকা সেটা হচ্ছে যে বিশেষ করে যেহেতু আ শিক্ষার্থীরা হচ্ছে আ মাত্র ক্লাস 5 এ বা হচ্ছে পরীক্ষা দিতেছে। ঠিক আছে? এর আগে তো পরীক্ষা দেয়নি তারা। তো এখানে পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কিন্তু কথা বলা যাবে না এবং প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না এবং প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না। অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না। এখানে শেষের ৩ টা কথা বলেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে বুঝতে পারবে না। উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।